পেছনটা গাড়িতে দাঁড়িয়ে তারপরে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে। কিরো মারছিস কেন, তো মারছিস কেন মারা শুরু করে দিচ্ছে। রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপিয়ে পড়ে গেছি। আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে, আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে বধু বলে একটা ছেলেও ছিল। কজনকে চিনতে পেরেছি? দুজনকে চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ তো আছেই। তাদের নাম? কার নাম? যে দুজনকে চিনতে পেরেছি, একজনের নাম বাপ্পা, আর একজন মনে হয় ওটা বধু, কিংবা ওটা মনে হয় ইয়ে হবে। এরা কারা? এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা? বাপ্পা তো ওই পেঁপে বাগানের ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো, মদ, আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে। আমার কাছে খবর আছে, আমার সব জায়গাতে আমার লোক আছে। বলছে বাড়িতে কার্তিক মহারাজকে আনা। আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু দিন, মহারাজ এসছেন, তাকে নিয়ে কার্তিক মহারাজকে আনা, রামনবমীর শোভাযাত্রা বার করা, এই বলে মারা। এটা আমার কাছে যা খবর ছিল, ওরা 5-7 দিন ধরেই এই পরিকল্পনা করছে। এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কাছে যা খবর, অথেন্টিক খবর, সেটা হচ্ছে হালিশহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে। একদম হালিশহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে এটা হচ্ছে। বিজেপি তো রামনবমী মিছিল বেরো করে না, বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি, ও এরকম মূর্খ মতন মার খেলো কেন? তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতাজি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। মেরেছে ওকে, মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, বেঁচে আছে। পুরি মেরে দেওয়ারই প্ল্যান ছিল। সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে। বীজপুরও তার বাইরে না, হালিশহরও তার বাইরে না। এখানেও বিজেপির মণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। দুদিন বাদবাদী আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে। যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে, আমাদের 2 পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে, আমাদের নেতৃত্বরা হেঁটেছে, প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না, বিজেপিরও কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না, তাই তারাও এসেছে। এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে।